আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য বড় সুখবর বলা যায়। তো ভিডিওটি দেখলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় মেধা তালিকার প্রকাশ নিয়ে যা জানালো এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেটা বলছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরুর আগেই নতুন করে জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এই কাজটি টেলিটক করবে। ইতিমধ্যে 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণরা এই সনদ ডাউনলোড করতে পারছেন। বুধবার 18 জুন দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জাতীয় মেধা তালিকা নিয়ে প্রার্থীদের দুশ্চিন্তার কিছু নেই। টেলিটকের যথাসময়ে মেধা তালিকা হালনাগাদ করবে। যেহেতু 17তম নিবন্ধনধারী প্রার্থীর সংখ্যা কম, সেহেতু তালিকা খুব বেশি পরিবর্তন হবে না। 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন। এর আগে গত 4 জুন 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় 2024 সালের 12 ও 13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন, যেখানে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করে। 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তো এই ছিল আজকের আপনাদের জন্য। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।